হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে এই 2024-এ নতুন করে ই শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবে। কারণ এখানে ই শ্রম কার্ডের জন্য তো অনেকেই আবেদন করছে, কিন্তু সঠিকভাবে সবাইকে কিন্তু আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন না করলে পরবর্তীতে কোন রকম কিন্তু বেনিফিট পাওয়া যাবে না। তাই সঠিকভাবে নতুন পদ্ধতিতে এখানে তোমাদের কিভাবে ই শ্রম কার্ডের জন্য স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো। এবার তোমরা যারা ই শ্রম কার্ড সম্বন্ধে জানো না, কিংবা ই শ্রম কার্ডের বেনিফিট এখন বর্তমানে কী কী দেওয়া হচ্ছে, ই শ্রম কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন তোমরা দেখে নাও কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে অতি সহজে ই শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করা যায়। তো ই শ্রম কার্ডের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে এই পেজে আসবে। এই পেজে আসার পর এখানে সবার প্রথম ক্লিক করতে হবে রেজিস্টার অন ই শ্রম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে। নেক্সট পেজটা ওপেন হওয়ার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ঘরটায় এন্টার মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে। এন্টার করার পর নিচে আসার পর দেখতে পাচ্ছি একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবে। ওকে, ক্যাপচা কোডটা এন্টার করার পর নিচে দুটো ঘরে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে, এবং তারপরে নিচে আসার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এন্টার করে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই প্রথম আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে, এবং তারপরে নিচে 3টে অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, দ্বিতীয় অপশান হচ্ছে আইরিস, এবং তৃতীয় অপশান হচ্ছে ওটিপি। তোমরা সবাই ওটিপি সিলেক্ট করবে এবং তারপর নিচে ক্যাপচাটা ফিল করবে। ফিল করার পর এখানে নিচে ডিক্লারেশন দেবে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং তারপরে নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ওই মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো হয় 6 সংখ্যার। ওই ওটিপি এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাও, সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে এভাবে। এবার তোমাদের বাম দিকে যে সমস্ত স্টেপগুলো দেওয়া রয়েছে, এই সমস্ত স্টেপগুলো তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। ওকে, এবার এখানে সবার প্রথম কি রয়েছে, সবার প্রথম কিন্তু এখানে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হওয়ার পর এখানে কিন্তু তোমাদের আধার ফটো জায়গায় কিন্তু এখানে তোমাদের ফটোটা এখানে শো করবে না, কারণ এখানে কিন্তু এখনো বর্তমানে সিকিউরিটি রিজনের কারণে কিন্তু এখানে ফটোটা শো করে না। ওকে, যেখানে তোমাদের নেমের জায়গায় তোমাদের নামটা দেখাবে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ দেখাবে, এবং তারপরে জেন্ডার দেখাবে। এবার নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস, এখানে তোমরা সবাই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম রয়েছে পার্সোনাল ইনফরমেশন, যেখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার শো করবে। তারপরে এখানে ইমার্জেন্সি মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের নেক্সট কোনো অন্য মোবাইল নাম্বার থেকে থাকলে এখানে কিন্তু দিতে পারো কিংবা ছাড়তে পারো। তারপর রয়েছে ইমেল আইডি, অর্থাৎ তোমাদের ইমেল আইডি থেকে থাকলে এই ঘরটায় এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। তোমরা ম্যারিড হয়ে থাকলে ম্যারিড চুজ করবে, আর তোমরা যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে কিন্তু এখানে নেভার ম্যারিড চুজ করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে মাদার্স নেমের জায়গায় এখানে মায়ের নামটা এন্টার করবে। তারপরে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে ফাদার কিংবা হাজব্যান্ড নেম। এবার যারা মহিলারা আবেদন করছে, অর্থাৎ বিবাহিত মহিলা, তারা কিন্তু এখানে হাজব্যান্ডের নামটা দিতে পারে। কীরকম দেবে, এখানে কিন্তু অবশ্যই ফাদার নেমের নিচে যে এখানে হাজব্যান্ড নেম দেওয়া রয়েছে, এখানে এই অপশান সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হাজব্যান্ড নেমের জায়গায় এখানে ঘরটায় কিন্তু হাজব্যান্ডের নেমটা এখানে বসিয়ে দিতে হবে। আর যারা অবিবাহিত তারা কিন্তু এখানে ফাদার নেম চুজ করার পর নিচের ঘরে ফাদার নেমের জায়গায় বাবার নামটা বসাতে পারে। ক্লিয়ার? তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে সোশ্যাল ক্যাটাগরি, এখানে তোমরা অবশ্যই চুজ করবে তোমরা কোন ক্যাটাগরির আন্ডারে বিলং করো, এসসি নাকি এসটি নাকি ওবিসি ক্যাটাগরি নাকি জেনারেল ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। ওকে, এবার তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি বাদে
এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে পারো। যদি চাও তোমাদের কাছে যদি বর্তমানে ওবিসি কিংবা এসসি এসটি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে নিচের ঘটে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট। এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে পারো। ওকে, তারপরে এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে ব্লাড গ্রুপ, এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলা এখানে প্রথম রয়েছে এ পজিটিভ, তারপর দেখতে পাচ্ছ এ নেগেটিভ, তারপর দেখতে পাচ্ছ বি পজিটিভ, বি নেগেটিভ, তারপর দেখতে পাচ্ছ ও পজিটিভ, তারপর ও নেগেটিভ, তারপর রয়েছে এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভ। ওকে, এবার তোমাদের রক্তের গ্রুপ যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেক্ট করতে পারো। এবার এখানে তোমাদের একটা কথা বলে দিই, এখানে যে সমস্ত ঘরগুলোর পাশে স্টার মার্ক অর্থাৎ লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই ওই সমস্ত ঘরগুলো না ফিল আপ করলেও হবে। যেমন এখানে ব্লাড গ্রুপের ডান দিকে কিন্তু কোন রকম রেড কালারের কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, এটা ফিল আপ করলে হবে কিংবা না ফিল আপ করলে হবে। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল, এই ঘরটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে কারণ এই ঘরটার পাশে স্টার মার্ক কিন্তু দেওয়া রয়েছে লাল কালারের। ওকে, তো এখানে বলা আছে ডিফারেন্টলি অ্যাবেল কিনা তুমি, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে নেক্সট তোমাদের রয়েছে নমিনি ডিটেলস, এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের একটা নমিনি অ্যাড করতে হবে। এখনো বর্তমানে তোমরা নমিনি অ্যাড করতে পারো কিংবা পরবর্তীতে আপডেট করার সময় তোমরা কিন্তু এখানে নমিনি অ্যাড করলেও হবে। তো নমিনি অ্যাড কীভাবে করবে, নমিনি অ্যাড করার জন্য এখানে কিন্তু নমিনির নামটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে, নেমের জায়গায় তার নামটা বসাবে। তারপরে নিচে নমিনি ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে, এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে নমিনির ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে আধার কার্ড অনুযায়ী। তারপরে রয়েছে এখানে জেন্ডার, নমিনির জেন্ডারটা কি, সে মেয়ে হয়ে থাকলে এখানে ফিমেল চুজ করতে পারো আর ছেলে হয়ে থাকলে এখানে মেল চুজ করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা আছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ নমিনির সঙ্গে অ্যাপ্লিকেন্টের যে আবেদন করছে তার সঙ্গে সম্পর্ক কি এখানে কিন্তু তোমরা চুজ করে নেবে। তার সঙ্গে যদি স্বামীর সম্পর্ক হয়ে থাকে হাজব্যান্ড চুজ করবে, ছেলের সম্পর্ক হয়ে থাকলে সন চুজ করবে, বাবার সম্পর্ক হয়ে থাকলে ফাদার চুজ করবে, এবং নিচে কিন্তু এইভাবে সম্পর্কগুলো দেওয়া রয়েছে। তোমাদের যেটা হবে অবশ্যই কিন্তু এখানে তোমরা ওইটা চুজ করতে পারো। ওকে, তারপর তো নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নমিনির অ্যাড্রেস এই ঘটায় এন্টার করতে হবে। এবার নমিনির অ্যাড্রেস, নমিনির ডেট অফ বার্থ এগুলো কিন্তু নমিনির আধার কার্ড অনুযায়ী দেবে। ওকে, তারপরে বলা হচ্ছে নমিনির এখানে মোবাইল নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে এবং তারপরে নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট পেজ বের হবে। এখানে কিন্তু তোমাদের বলা আছে রেসিডেন্টিয়াল ডিটেলস, এখানে কিন্তু তোমাদের প্রথম বলা আছে কি হোম কিংবা নেটিভ স্টেট তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর নিচের দিকে আসবে যেখানে বলা আছে হোম কিংবা নেটিভ ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এখানে কিন্তু তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা কিংবা তোমাদের জেলার নামটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে স্টেট স্পেসিফিক আইডি, এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে পিনকোড নাম্বারটা এন্টার করতে হবে কিংবা এই ঘরটা না ফিল আপ করলেও হবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে কারেন্ট অ্যাড্রেস, এবার তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো অবশ্যই তোমরা রুরাল সিলেক্ট করবে, আর তোমরা যারা শহর এলাকা থেকে বিলং করো এখানে কিন্তু তোমাদের উরবান সিলেক্ট করতে হবে। এবার আমি যেহেতু এখানে গ্রাম এলাকা থেকে বিলং করি এখানে কিন্তু আমি রুরালটা চুজ করলাম। ওকে, তারপর নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু অ্যাড্রেস ইনপুট করতে হবে, কারেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন 1-এর ঘরে এখানে গ্রামের নাম ইনপুট করতে পারো, তারপর এখানে অ্যাড্রেস লাইন 2-র ঘরে তোমরা এখানে পোস্ট অফিসের নামটা ইনপুট করতে পারো। তারপর রয়েছে এখানে স্টেট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্টেটের নামটা কিংবা তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে তোমাদের সাব ডিস্ট্রিক্টটা এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে এখানে ভিলেজ, অর্থাৎ তোমাদের গ্রামের নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপর তোমাদের পিনকোডটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে স্টেইং অ্যাট কারেন্ট লোকেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো সাল দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি যে ঠিকানা দিয়েছো ওই ঠিকানায় তুমি কত বছর ধরে বসবাস করছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা চুজ করতে হবে। 1 বছর নাকি 1 থেকে 2 বছর নাকি 2 থেকে 3 বছর এভাবে কিন্তু দেওয়া রয়েছে, এবং লাস্টে দেওয়া রয়েছে মোর দ্যান 25 ইয়ার। তোমরা যদি এখানে 25 বছর কিংবা তার বেশি বসবাস করে থাকে এখানে কিন্তু সবার নিচে যে অপশান রয়েছে মোর দ্যান 25 ইয়ার এই অপশান তোমরা চুজ করতে পারো। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে
পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো এখানে কিন্তু তোমরা রুরাল চুজ করবে। চুজ করার পর এখানে তোমরা অ্যাড্রেস লাইন 1 এর ঘরে গ্রামের নাম দেবে, অ্যাড্রেস লাইন 2 জায়গায় এখানে তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর তোমাদের এখানে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর তোমাদের পিনকোডটা এন্টার করে নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ ঘরটায় বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এখানে প্রথম অপশান কি রয়েছে, প্রথম অপশান রয়েছে নট লিটারেট, অর্থাৎ তুমি যদি একদমই পড়াশোনা না করে থাকো এখানে কিন্তু এই অপশন চুজ করতে পারো। তারপরে বলা হচ্ছে লিটারেট উইথাউট ফর্মাল স্কুলিং, অর্থাৎ ফর্মাল স্কুলিং না গিয়ে তোমার যদি এখানে শিক্ষিত হয়ে থাকো এখানে এই অপশন চুজ করতে পারো। তারপরে এখানে অপশন রয়েছে বিলো প্রাইমারি, অর্থাৎ প্রাইমারির নিচে পড়াশোনা করে থাকলে এখানে এই অপশন চুজ করতে পারো। তারপর নিচের দিকে আসবে যেখানে রয়েছে প্রাইমারি মিডিল অর্থাৎ 8 পাস, তারপর রয়েছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস, তারপর রয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তারপর রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স এবং তারপর রয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কিংবা অ্যাবভ। এবার তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে ওইটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। ওকে, তো এখানে সিলেকশন করার পর যে কোয়ালিফিকেশান সিলেক্ট করবে এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, ওই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এখানে কিন্তু তোমরা আপলোড করতে পারো। যেমন আমি যে অ্যাপ্লিকেন্টের এখানে আবেদনটা করে দেখাচ্ছি, এখানে আমি যেহেতু সেকেন্ডারি কিংবা মাধ্যমিকটা চুজ করেছি কোয়ালিফিকেশান, তাহলে আমি যদি চাই মাধ্যমিকের এখানে সার্টিফিকেটটা চুজ ফাইলে ক্লিক করে আমি আপলোড করতে পারি 1 MBর মধ্যে। তোমরাও চাইলে কিন্তু এখানে আপলোড করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে মান্থলি ইনকাম স্ল্যাব, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে 10,000 কিংবা বিলো, 10,000 থেকে 15,000, 15 থেকে 18,000, 18 থেকে 21,000 কিংবা 21,000 তার বেশি। এবার এখানে তোমাদের ইনকাম যদি মান্থলি 10,000 কিংবা তার নিচে হয়ে থাকে এখানে কিন্তু সবার প্রথম অপশন চুজ করবে। ওকে, এবং তারপর নিচের দিকে আসার পর এখানে তোমরা ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে পারো 1 MBর মধ্যে, কিংবা না আপলোড করলেও হবে। তারপর নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে অকুপেশন এবং স্কিল। এখানে সবার প্রথম কিন্তু এখানে সমস্ত জব রোল কিংবা অকুপেশনের জন্য কিন্তু একটা PDF দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারো। এবং পিডিএফের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি কিংবা জব রোল কিন্তু দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা অতি সহজে বুঝতে পারবে তোমরা এখানে যে কাজটা করো ওই কাজটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে। ওকে, তোমরা চাইলে কিন্তু এই পিডিএফ চেক করতে পারো। তাছাড়া এখানে কিন্তু নিচের দিকে আসবে যেখানে কি বলা হচ্ছে, যেখানে সবার প্রথম বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং উইথ এনি প্ল্যাটফর্ম এগ্রিগেটর কিংবা মোবাইল অ্যাপ বেস সার্ভিস প্রোভাইডার, যেমন উবার, ওলা, জোম্যাটো, এইভাবে এই সমস্ত কোম্পানির আন্ডারে তোমরা কাজ করে থাকলে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে এখানে প্রাইমারি অকুপেশন, এখানে এই প্রাইমারি অকুপেশনের মধ্যে কিংবা এই প্রাইমারি জীবিকাগুলোর মধ্যে কোন কোন লিস্টের মধ্যে নামগুলো রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিচে ক্লিক টু ভিউ NCO কোড লিস্ট, এখানে ক্লিক করে তোমরা চেক করতে পারো, কিংবা এখানে নিচের ঘরটায় এখানে ক্লিক করে তোমরা সার্চ করতে পারো। যেমন আমি যদি এখানে ভ্যান সার্চ করি, এখানে দেখতে পাচ্ছ ভ্যান লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কার, ট্যাক্সি এবং ভ্যান ড্রাইভার বেরিয়ে পড়েছে। আবার এর সঙ্গে সঙ্গে যারা ফার্মার কিংবা যারা কৃষক এর কিন্তু ফার্মারটা এখানে সিলেকশন করতে পারে। ওকে, এখানে কিন্তু সমস্ত রকম ক্যাটাগরি কিংবা অপশানগুলো রয়েছে কিংবা অকুপেশন লিস্ট রয়েছে, তুমি যে ক্যাটাগরির আন্ডারে পড়ো এখানে কিন্তু ওইটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু নিচে লিস্ট বেরিয়ে আসবে এবং এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের অকুপেশনটা কি রয়েছে। ওকে, এবার প্রাইমারি অকুপেশন সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি অকুপেশন, অর্থাৎ তুমি যে প্রাইমারি অকুপেশন সিলেক্ট করেছো ওই অকুপেশনে তোমাদের কত বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এখানে তোমরা সিলেক্ট করতে পারো। যদি তোমাদের কোন রকম কাজের অভিজ্ঞতা না থেকে থাকে এখানে 0 করতে পারো, কিংবা নিচে 1, 2, 3, 4 করে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু সিলেকশন করতে পারো। ওকে, এবার তোমাদের নেক্সট অপশন রয়েছে সেকেন্ডারি অকুপেশন। এবার দ্বিতীয় তোমাদের জীবিকা কি রয়েছে, কারণ অনেকে আছে এখানে কিন্তু একের বেশি কাজ করে থাকে, যদি এখানে সেকেন্ডারি অকুপেশন দিতে চাই এখানে কিন্তু তোমরা সবাই দিতে পারো, কিংবা এখানে নাও দিতে পারো। তারপরে কি করবে, নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে হাউ ডিড ইউ অ্যাকোয়ার স্কিল, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি ফর্মাল কোনো ভোকেশনাল কিংবা টেকনিক্যাল ট্রেনিং নিতে চাও এখানে কিন্তু তোমরা প্রথম অপশান চুজ করবে, আর যদি না নিতে চাও এখানে কিন্তু ডিড নট রিসিভ, এখানে কিন্তু তোমরা দ্বিতীয় অপশান চুজ করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে এনি সার্টিফিকেট কিংবা লাইসেন্স
তোমাদের কাছে যদি কোন রকম সার্টিফিকেট কিংবা লাইসেন্স থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা হচ্ছে ইন্টারেস্টেড ইন স্কিল আপগ্রেড, অর্থাৎ তুমি কি পরবর্তীতে কোনো স্কিল পাওয়ার জন্য এখানে ইন্টারেস্ট রয়েছে, যদি ইন্টারেস্ট থেকে থাকে এখানে কিন্তু তোমাদের অবশ্যই টু রিসিভ ফর্মাল ভোকেশনাল ট্রেনিং এখানে তোমরা সিলেক্ট করতে পারো এই অপশানটা, এবং তারপরে নিচে আসার পর সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেখানে কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে হবে সঠিকভাবে। যেখানে সবার প্রথম এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এন্টার করতে হবে। তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেখানে কিন্তু তোমাদের দ্বিতীয়বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এই ঘরটায় এন্টার করতে হবে। তারপরে নিচের দিকে আছে যেখানে বলা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেখানে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের যে নাম রয়েছে অবশ্যই এই ঘরটায় তোমাদের নামটা এন্টার করতে হবে। তারপরে লুক আপ ফর আইপিসি কোড, এখানে কিন্তু তোমাদের আইপিসি কোডটা এন্টার করার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। এবার ব্যাংকের আইপিসি কোডটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার কিন্তু এই পুরো ফর্মের প্রিভিউ পেজটা কিংবা সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লিকেন্টের নাম, ডেট অফ বার্থ, পার্সোনাল ইনফরমেশান এবং তার সঙ্গে সঙ্গে নমিনির ইনফরমেশান, অ্যাড্রেস এবং এখানে প্রতিটা সেকশন কিন্তু এখানে প্রিভিউটা ওপেন হয়ে যাবে, যেখানে অবশ্যই তোমরা ভালোভাবে একবার চেক করে নেবে সমস্ত কিছু চেক করার পর তোমরা উপর দিকে আসবে, এখানে একটা প্রিন্ট অপশন দেখতে পাবে। এই প্রিভিউ পেজের কিংবা এই সেলফ ডিক্লারেশন ফর্মের অবশ্যই কিন্তু এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে একটা প্রিন্ট কপি রাখবে, পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে। ওকে, প্রিন্ট করে রাখার পর তোমরা কি করবে, নিচে দিকে আসবে, নিচে দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডিক্লারেশন দিতে হবে, আই আন্ডারটেক দ্যাট, এখানে চেকমার্ক করবে এবং তারপরে নিচে আসার পর এখানে বলা আছে আর ইউ লুকিং ফর এ জব অ্যান্ড উইলিং টু জয়েন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, ইয়েস কিংবা নো, অর্থাৎ তুমি যদি পরবর্তীতে জবের জন্য ইন্টারেস্ট থেকে থাকো এখানে কিন্তু তোমরা ইয়েস করতে পারো, না হলে নো অপশানে ক্লিক করতে পারো। আর যদি তোমাদের এই প্রিভিউ পেজে কোন রকম ভুলভাল দেখতে পাও ওটা এডিট করার জন্য এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে এডিট অপশান, এই এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো এই অ্যাপ্লিকেশন ফর্মে। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিচে আসার পর এখানে ফাইনাল সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখাবে ওয়েলকাম টু দ্য ই-শ্রম ফ্যামিলি, এবং এখানে ডান দিকে তোমাদের কিন্তু ই-শ্রম কার্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে এবং এই ই-শ্রম কার্ডটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে উপরের দিকে ডাউনলোড UAN কার্ড, অর্থাৎ এখানে কিন্তু তোমরা এখানে ক্লিক করে এই ই-শ্রম কার্ডের পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো মেমোরি কার্ডে। এখানে মেমোরি কার্ড থেকে ওই পিডিএফটা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই ই-শ্রম কার্ডটা কিন্তু তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, এবার এখানে এই ই-শ্রম কার্ডের মধ্যে আবার এখানে কিন্তু বাম দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান যুক্ত হয়েছে, এর মাধ্যমে এখানে কিন্তু অনেকগুলো তোমরা সুযোগ সুবিধা কিংবা বেনিফিট নিতে পারো। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথম এখানে রয়েছে মাই স্কিম ফাইন এলিজিবল স্কিম, অর্থাৎ তুমি কোন কোন স্কিমের জন্য এলিজিবল, এবং লুকিং ফর এ জব, তারপর রয়েছে লুকিং ফর স্কিলিং, তারপর দেখতে পাচ্ছ বিকাম অ্যান অ্যাপ্রেন্টিস এবং এনরোল ফর পেনশন। এতগুলো কিন্তু সুযোগ সুবিধা রয়েছে ই-শ্রম কার্ডের মধ্য দিয়ে। পরবর্তীতে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু এই সমস্ত টপিকে ভিডিও নিয়ে আসবো ই-শ্রম কার্ডের মধ্য দিয়ে কোন কোন তোমরা বেনিফিটগুলো পরবর্তীতে পেতে পারো। তো আশা করি তোমাদের বলতে পারলাম এই 2024-25-এ কিভাবে তোমরা ই-শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ই-শ্রম কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমাদের মোবাইল ফোন থেকে। এবং তোমাদের বলে দিই, তোমরা যদি এখানে ই-শ্রম কার্ড আগে থেকে করে থাকো, তোমরা যদি এখানে ই-শ্রম কার্ডে কেওয়াইসি করতে চাও কিংবা ই-শ্রম কার্ডের কোনো ইনফরমেশান আপডেট করতে চাও কিংবা কোন রকম ইনফরমেশান কারেকশান করতে চাও, এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা ই-শ্রম কার্ডের মধ্যে যে কোনো ইনফরমেশান কারেকশান করতে পারবে কিংবা আপডেট করতে পারবে, কিংবা যাদের কেওয়াইসি করা নেই তারা কীভাবে কেওয়াইসি করবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।